আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে পাওয়ার পয়েন্টে আমরা দেখব একটা পিকচারকে কিভাবে ম্যানিপুলেশন আমরা করতে পারি। তো এটার জন্য একটা পিকচার আমি নিয়ে আসছি। আমরা পিকচার তো নিয়ে আসতে পারি ইনসার্ট মেনু থেকে, পিকচার থেকে, দিস ডিভাইস, এখান থেকেও আমরা পিকচারটাকে পিক করতে পারি। অথবা পিকচারটাকে আনার জন্য জাস্ট আমরা যদি যেখানে পিকচারটা আছে, এই যে পিকচারটা, এটাকে ড্র্যাগ করে পাওয়ার পয়েন্টের স্লাইডের উপরে জাস্ট ছেড়ে দিলেই পিকচারটা কিন্তু চলে আসবে। পাওয়ার পয়েন্টে চলে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি পিকচারটার সাইজ এবং স্লাইডের সাইজ আলাদা, দুটোই আলাদা। তো এখন কি করব, পিকচারটাকে স্লাইডের সমান মতো সাইজ করব। এটার জন্য প্রথমে পিকচারটাকে সিলেক্ট করা অবস্থায় উপরে দেখব পিকচার ফরম্যাট নামের ট্যাব চলে আসছে। এখান থেকে আমরা ক্রপে একবার ক্লিক করে দিব। ক্রপে ক্লিক করার পর ক্রপ করার জন্য অপশন চলে এসেছে। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে স্লাইড বরাবর বাড়িয়ে দিব। স্লাইড বরাবর আমরা ক্রপটাকে বাড়িয়ে দিলাম। এখন ক্রপের নিচে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে ফিল বাটনে একবার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো পিকচারটা খুব সুন্দরভাবে আমাদের স্লাইডের সমান হয়ে ফিট হয়ে গিয়েছে। পুনরায় ক্রপে ক্লিক করলাম, জাস্ট ওয়াও, হয়ে গেল। পিকচারটা আমাদের স্লাইডে একদম ফিট হয়ে গিয়েছে। আমি এটাই আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল ডি বাটন প্রেস করেও ডুপ্লিকেট করা যায়। অথবা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করার জন্য রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডেও আমরা ক্লিক করতে পারি। তো এটা জাস্ট রেখে দিলাম দেখার জন্য যে এটা কেমন ছিল, ভবিষ্যতে এটা কেমন হচ্ছে, এই ডিফারেন্সটা দেখার জন্য আমি আরেকটা কপি করে নিলাম। তো দ্বিতীয় স্লাইডে আছি এখন আমি। এই পিকচারটার ম্যানিপুলেশন করব। কি করতে পারি, এই উপরে আকাশটা দেখা যাচ্ছে, এই আকাশটা চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করব। এটার জন্য আমরা একটা শেপ নিই। শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। তো কি মনে হচ্ছে এই শেপটাই আকাশ, তাই না? না, এটাকে আরো কিছু কাজ করব আমরা। শেপটার উপরে রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি ফরম্যাট শেপে। ফরম্যাট শেপ থেকে ফিলে এক্সপ্যান্ড করলাম, তারপর করছি গ্রেডিয়ান ফিল। এই কালারটাকে আমরা গ্রেডিয়ান হিসেবে নিয়ে নিচ্ছি। গ্রেডিয়ানের এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়ান স্টপস আছে চারটা, আমাদের দুইটা প্রয়োজন, আমরা দুইটাকে ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, দুইটা স্টপ আছে। এখন শেষের যে স্টপটা, এখানে আমরা ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছি 0, মানে স্বচ্ছ করে দিব। শেষের ট্রান্সপারেন্সিটা একদম 100 করে দিলাম। দেখতে পাচ্ছি এখন পুরো আকাশটাই দেখা যাচ্ছে, তাই না? তো এখন আমরা উপরে যে একটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট। এই যে হোয়াইট কালারটা আমরা কি করব, এই হোয়াইট কালারটাতে আমরা অন্য কোনো একটা কালার দিব। এই কালার বক্স থেকে ক্যাচি একটা কালার দিই, রেড কালারটা দিয়ে দেই যেন চোখে দেখা যায়, অনেক বেশি টিকটিক করে দেখা যাচ্ছে আমাদের দিকে, তাই না? তো এটার আমরা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারি, কতটুকু চাচ্ছি আকাশের রেড কালার করতে। আমরা চাইলে এই স্টপটাকে আরেকটু ডানে নিয়ে আসতে পারি। আমরা চাইলে এই গ্রেডিয়ান স্টপটাকে ডানে একটু নিয়ে আসতে পারি দেখার জন্য যে কতদূর রেড কালারটা হচ্ছে। এই অংশটাকে আরো বাড়িয়ে নিলাম, এক্সপ্যান্ড করে নিচ্ছি। ওকে, ট্রান্সপারেন্সিটাকে আরেকটু বাড়িয়ে দেই যেন অনেক বেশি রেড দেখা যাচ্ছে, অসামঞ্জস্য লাগছে, তো একটু বাড়িয়ে নিলাম। ওকে, এখন কিন্তু আকাশটা একটু লালচে কালারের হয়ে গেছে, লাগছে লালচে কালারের। তো আমরা পিকচারটাকে একবার সিলেক্ট করব। এই পিকচারটাকে কি করা যাবে, পিকচার ফরম্যাটে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার, কালার চেঞ্জ করতে পারবো, অনেক ধরনের কালার। টোন তো চেঞ্জ করতে পারবো, টোনও চেঞ্জ করতে পারছি আমরা। কালার থেকে এখানে অনেক ধরনের কালার স্কেল আছে, দেখতে পাচ্ছি আমাদের যেটা পছন্দ হয় সেটাই আমরা এখান থেকে পিক করতে পারি। এটাও নিতে পারি আমরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড কালারের স্কাই হয়ে গিয়েছে। অথবা আমরা চাইলে অরেঞ্জ টাইপের একটা কালার নিয়ে নিতে পারি। ওকে, এই শেপটাতে ক্লিক করে আমরা চাইলে এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবো, কোনো অসুবিধা নাই, অ্যাডজাস্ট করতেই পারছি এখান থেকে। এটার ট্রান্সপারেন্সি যদি আরেকটু আমরা বাড়িয়ে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। তো আমরা খুবই সুন্দর একটা গ্রেডিয়ান কালার করে ফেললাম। আমাদের এখানে এমন ছিল, এটাকে চেঞ্জ করে আমরা এমন টাইপের করলাম। জাস্ট পিকচারটা যদি অন্য কোনো লুক দিতে চাই, দেখা যাক কি হয়। এখান থেকে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমরা করি তাহলে এমন দেখা যাচ্ছে, রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
পিকচার এবং রেড কালারের স্কাই। তো আমরা যদি লক্ষ্য করি এখানে আমরা খুবই সুন্দর একটা গ্রেডিয়ান্ট পেয়ে গিয়েছি। আমরা দেখতে পাচ্ছি একটা অসাধারণ একটা গ্রেডিয়ান্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা চাইলে এই গ্রেডিয়ান্টটা অনেকভাবে ইউজ করতে পারবো আমাদের পিকচারে। দেখেন যেমন এখানে আমি রাখলাম রেডিয়ান কালারটা, আমরা চাইলে এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি। আবার এটা ট্রান্সপারেন্সি যদি একটু কমিয়ে দেই তাহলে এমন করে রেড কালার হয়ে যাচ্ছে। এটাকে চাইলে আমরা পিকচার থেকে আরো বাড়িয়ে নিতে পারি যতদূর আমাদের প্রয়োজন। আমাদের ডিজাইনটা কেমন করতে চাচ্ছি ঠিক সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর এখান থেকে ব্রাইটনেস আমরা চাইলে রেড কালারটা কমাবো নাকি বাড়াবো, রেড কালারটার কালার কম্বিনেশন কেমন করতে চাচ্ছি এখান থেকেও কিন্তু আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। যেটা আমরা করতে চাচ্ছি ঠিক একটু রেড কালারের আভা আসছে এরকম করে রাখলাম। ওকে, সো এটা হলো একটা প্রাথমিক টাইপের পিকচার ম্যানিপুলেশন আমরা করলাম পাওয়ার পয়েন্টে। এরকম আরো নেক্সট অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।